আছে। সো আজকের টপিক হচ্ছে সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং। ঠিক আছে, তো সার্কিট সুইচিং হচ্ছে তোমার যে মেইনলি যে দুইটা ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ আছে। ঠিক আছে, যে ডেটা একটা সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর জন্য। তো ধরো তুমি তোমার বাসা থেকে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছ, তোমার রাউটার থ্রো দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, অন্যান্য রাউটার মানে ইন্টারমিডিয়েট বিভিন্ন রাউটার থাকে, এই যে ডাটাগুলো পাঠাচ্ছ, এই ডাটা সেন্ডিং প্রসেস মানে দুইটা অ্যাপ্রোচ আছে, এটা হচ্ছে সার্কিট সুইচিং আর একটা হচ্ছে প্যাকেট সুইচিং। ঠিক আছে, তো প্যাকেট সুইচিং হচ্ছে কানেকশন লেস, আর সার্কিট সুইচিং হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। তার মানে হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড যেটা, সেটা হচ্ছে ওয়্যার্ড কানেকশন, মানে একটা ডেডিকেটেড ওয়্যার থাকবে, ধরো ফাইবার অপটিক্স, কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এরকম নানা ধরনের কেবল আছে, এগুলো যেটা তোমার মানে মানে যে বাসা বাড়িতে যারা যে এরকম টাকা পয়সা খরচ করে তাদের সেই হিসাবে এই ওয়্যার্ড কানেকশন থাকে, যেটা হচ্ছে সার্কিট সুইচিং। আর এই কানেকশনটাকে বলা হচ্ছে সার্কিট, তো আমরা এটা ডিটেলসে আস্তে আস্তে দেখবো। আর প্যাকেট সুইচিং হচ্ছে কানেকশন লেস, যেমন তোমার ল্যাপটপ তোমার রাউটারের সাথে কানেক্টেড আছে, বাট এটা কি কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করা লাগে না। যদিও ল্যাপটপে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করার পোর্ট থাকে, যেটা ডেস্কটপেও থাকে, বাট আমরা আসলে কানেক্ট করি না, ওয়াইফাই দিয়ে কানেক্ট হই। সো এটা হচ্ছে কানেকশন লেস। ঠিক আছে, সো যেটাকে আর একটা নাম হচ্ছে প্যাকেট সুইচিং। আর কানেকশন ওরিয়েন্টেড সেটা হচ্ছে সার্কিট সুইচিং। সো এটাই হচ্ছে দুইটা ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ। সো তোমরা হচ্ছে মানে বেসিক পার্টটা শিখে ফেললে, যে দুই ভাবে কিভাবে হচ্ছে আমরা ডেটা প্যাকেট পাস করি। ঠিক আছে, সো প্যাকেট কেন বলতেছি, ডেটাটা আমরা একবারে যখন পাঠাই তাকে ছোট ছোট চাঙ্কে ভাগ করা হয়। মানে সর্ট অফ ধরো তোমার কাছে একটা মানে খাবারের জিনিস আছে, তুমি পিস পিস করে ভাগ করে এটা একটা একটা করে তুমি যখন তোমার ফ্রেন্ডদেরকে পাস করে দিচ্ছ, এই ছোট ছোট মানে পিস গুলোকে বলা হচ্ছে প্যাকেট। তো যেহেতু এটা খাবার না, এটা আমাদের ডেটা, সো ডেটাটাকে ওইভাবে পিস পিস করে আলাদা আলাদা ভাগ করা হচ্ছে, এই ছোট ছোট পিস গুলোকে বলা হচ্ছে ডেটা প্যাকেট বা ডেটা ফ্রেম। ঠিক আছে, সো এইগুলো যে কিভাবে পাস করব তার দুইটা ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ এর নামটা তোমরা শিখে ফেললে এই স্লাইড দিয়ে। সো আমরা পুরা ডিটেলস পড়বো আজকে এই দুইটা সম্পর্কে, এবং ডেটাগুলো যে যাচ্ছে, যাওয়ার সময় কি কি ক্রাইটেরিয়া বা কি কি তোমার হচ্ছে আহ, বিভিন্ন মেকানিজম আছে সেগুলো থাকে, সেগুলোও দেখবো। সো মেইনলি দেখো যে ফার্স্টে আমরা আলোচনা করব সার্কিট সুইচড, আর তারপরে প্যাকেট সুইচড। সার্কিট সুইচড বা কানেকশন ওরিয়েন্টেড। ঠিক আছে, কেউ একজন কমেন্ট করছো কোনো কিছু? আচ্ছা, অ্যাটেন্ডেন্স পরে নিব, এখন সমস্যা নেই। এখন জাস্ট পড়ালেখা করো, অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করার কোনো কিছু কারণ নাই, আমি সমস্যা নেই, ওইটা হচ্ছে দিয়ে দিব। স্যার আমাদের এলাকায় স্যার কারেন্ট নাই তো স্যার, ফোনে চার্জ নেই, এই জন্য স্যার ইয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে ইয়া 151, ঠিক আছে সমস্যা নাই, বাকিরাও দেখলো, আমিও দেখলাম, লাস্টে দেওয়ার সময় তোমারটা দিয়ে দেবো যদি তুমি ডিসকানেক্ট হয়ে যাও। আর তুমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেলে এই যে রেকর্ড করে রাখছে এটা দেখে নিও পরে। জি স্যার। ওকে, আর তবে আজকেরটা এই লেকচারটা অনেক ইম্পর্টেন্ট পরের লেকচার গুলো ভালোভাবে বোঝার জন্য। সো অবশ্যই অবশ্যই এটা বাসায় দেখেই পরের ক্লাসে জয়েন করো। জি স্যার। ওকে, সো দেখো সার্কিট সুইচ নেটওয়ার্ক বা কানেকশন ওরিয়েন্টেড যেখানে, সেখানে হচ্ছে একটা ওয়্যার থাকবে, সেই ওয়্যার দিয়ে তুমি কানেক্টেড থাকবা, একটা সোর্স এন্ড আর একটা ডেস্টিনেশন এন্ড। ঠিক আছে, সো মেইনলি যেটা হচ্ছে একটা সোর্স আর ডেস্টিনেশন ওয়্যার দিয়ে কানেক্টেড থাকবে। সো যেমন হচ্ছে তোমার বাসার টেলিফোন লাইন, ঠিক আছে, টেলিফোন লাইন তার দিয়ে কানেক্টেড থাকে, বাট মোবাইল থাকে না। তো টেলিফোন লাইন কি একদম তোমার হচ্ছে বিভিন্ন ইন্টারমিডিয়েট যেই স্টেশন গুলো থাকে ওগুলো ওয়্যার দিয়ে এইভাবে চলে গেছে কানেকশন। সো যখনই এই যে ওয়্যার দিয়ে কানেক্টেড থাকবে, তখনই তোমার যখন কমিউনিকেশন ইস্টাবলিশ করতে হয়, তখন ওই কানেকশন যে ক্রিয়েট করতেছে ওই কানেকশনের যত রিসোর্স আছে, ঠিক আছে, তুমি সবগুলো অ্যালোকেট করা লাগবে একবারে। ঠিক আছে, তার মানে ওই রিসোর্সটা তোমার যখন ডেটা কমিউনিকেশন হবে, ঠিক আছে, একটা সোর্স ইন থেকে ডেস্টিনেশন ইন্ডে কমিউনিকেশনটা এস্টাবলিশ হবে, তখন ওই কানেকশন বা ওই লাইনে যত রিসোর্স থাকবে সবগুলো অ্যালোকেট করা হয়ে যায়। এই কারণে ধরো তুমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা পাঠাচ্ছ, ওই সময়ে তুমি অন্য কোনো ডেটা পাঠাইতে পারবা না। ঠিক আছে, মানে একটা ডেটা ট্রান্সফার হবে, সেই ডেটাটা হোক সেটা হচ্ছে মানে কম মেগাবাইট বা বেশি মেগাবাইট। ধরো তোমার রিসোর্স আছে 50 মেগাবাইটের, বাট তুমি তখন ডেটা পাঠাচ্ছ 10 মেগাবাইটের, স্টিল তোমার 40 মেগাবাইটের রিসোর্সটা নষ্ট। কিন্তু ওই সময়ে তুমি আর অন্য কোনো ডেটা পাঠাতে পারবে না, আগে ওইটা শেষ করবা দেন আর একটা পাঠাবা। ঠিক আছে, সো এইটাই বলতেছে
যে যে এই যে তোমার পাথে, যে পাথে তুমি ডেটাটা পাঠাবা কমিউনিকেশনের জন্য, সেটা হচ্ছে সমস্ত রিসোর্সে একবারে অ্যালোকেট করা হয় ওই কমিউনিকেশন টাইমে। এবং প্যাকেট সুইচ নেটওয়ার্ক, এবার আমরা দেখি প্যাকেট সুইচ নেটওয়ার্কে কি হয়। প্যাকেট সুইচ বা কানেকশন লেস, ঠিক আছে, এখানে হচ্ছে রিসোর্সটা পুরোপুরি রিজার্ভ হয় না। তোমার যতটুকু দরকার ততটুকু তুমি রিজার্ভ নিবা, মানে রিসোর্সেস অন ডিমান্ড। তোমার যতটুকু লাগবে, ধরো তুমি 10 মেগাবাইট ডেটা পাঠাবা, তোমার রাউটারের ক্ষমতা আছে 50 মেগাবাইট, বাট তুমি 10 মেগাবাইট ডাটা পাঠাবা বলে দিবা, তোমার রিসোর্সটা তোমার জন্য অ্যালোকেট করবে 10 মেগাবাইটের। অ্যাট দ্য সেম টাইম আর একটা ডিভাইস ওই বাকি যে রিসোর্স আছে রাউটারে সেটা ইউজ করবে। এই কারণে তুমি তোমার বাসা বাড়িতে তোমার মোবাইল, তোমার ভাই বোনের মোবাইল বা তোমার বাবা মায়ের মোবাইল দিয়ে তুমি এট এ টাইম একাধিক ডিভাইস দিয়ে কানেক্ট হইতে পারো রাউটারের সাথে। এবং একাধিক ডিভাইস কানেকশন ঠিকই এস্টাবলিশ করে। এবং তোমরা কিন্তু এমন না যে তুমি যখন তোমার ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছ, তোমার ভাই বোন তখন ওয়েট করে আছে, তারাও কিন্তু তাদের মতো মোবাইলে এসএমএস পাঠাইতে, মানে জাস্ট মেসেজ পাঠাইতে পারে। সেটা রাউটার কিন্তু থামাই দিবে না, রাউটার কিন্তু বলবে না যে হ্যাঁ তুমি এখন থামো আর একজন মেসেজ পাঠাচ্ছে, ব্যাপারটা তা না। সো এখানে এটা সম্ভব হয় এই কারণে, তোমার যতটুকু দরকার রিসোর্স ততটুকুই তোমার জন্য অ্যালোকেট করা হয়, এবং তারপরে সেটা আবার কানেকশনটা জাস্ট রিলিজ করে দেয়। ঠিক আছে। সো এটা হচ্ছে, তবে এখানে তোমার যেটা করা লাগবে, প্যাকেট সুইচ নেটওয়ার্কে যেহেতু মাল্টিপল ক্লায়েন্ট একসাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এই কারণে তোমাকে ওয়েট করা লাগতে পারে। ফর এক্সাম্পল, রাউটারে ধরো যতটুকু সে অ্যালোকেট করতে পারে তার থেকে বেশি রিকোয়েস্ট তার কাছে যাচ্ছে, তখন সে কি করবে, ওই যারা হচ্ছে পরে রিকোয়েস্ট পাঠাবে ওই রিকোয়েস্ট গুলোতে কিউতে রেখে দেবে পরে সার্ভ করার জন্য। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে, এই যে এখানে বলতেছে মে হ্যাভ টু ওয়েট, দ্যাট ইজ কিউ, মানে কিউতে রেখে দেবে ওইগুলা। বর্তমানে যেগুলো প্রসেস চলতেছে সেগুলো শেষে এই কিউ এর যারা আছে তাদেরকে প্রসেস করবে। এই হচ্ছে ইন জেনারেল দুইটা নেটওয়ার্কস। এখন আমরা আরো ডিটেলস পড়বো সামনে, আজকে শুধু এই দুইটা নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রাথমিক কথাবার্তা বললাম। প্রাথমিক কথাবার্তায় দুইটার ভিতরে আশা করি পার্থক্য বুঝতে পারছো তোমরা, পারছো নাকি? জি স্যার। ওকে। সো দেখো যে আমরা এখন যেটা দেখি যে ট্রেডিশনাল টেলিফোন নেটওয়ার্কস, ঠিক আছে, এটা হচ্ছে যেটা প্রথমে আমি এক্সাম্পল দিলাম, এটা এখানে দেওয়া আছে যে সার্কিট সুইচ নেটওয়ার্কের একটা ট্রেডিশনাল এক্সাম্পল এটা। ঠিক আছে, ট্রেডিশনাল টেলিফোন নেটওয়ার্কসে কি হয়, যে তুমি নর্মালি ওই যে বিভিন্ন স্টেশন থেকে তোমার হচ্ছে ওয়্যার জাস্ট কানেক্ট করা হয় ওয়্যার দিয়ে, এবং সেটা তোমার বাসা বাড়ি পর্যন্ত চলে আসে যখন তুমি কানেকশন নাও। তো এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস, এবং এটা কিন্তু রাউটারের মতো কাজ করে না। তুমি যখন এট এ টাইম 5টা মানুষকে কল করতেছো না, তুমি একজনের সাথে কল করে কথা বলছো, দেন ওইটা কেটে দিয়ে আবার আরেক জায়গায় ফোন দাও। সো যখন কানেকশন ইস্টাবলিশড হয় পুরো রিসোর্সটাই একসাথে ইউজ হয়। ঠিক আছে, এবং পুরো রিসোর্সে অ্যালোকেট করা হয়। ঠিক আছে, তো এখন যে এই যে দেখো যে এখানে যখন তুমি কল করো একটা জায়গা থেকে, তুমি কি করো, ফার্স্টে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাও কানেকশন এস্টাবলিশ করার জন্য রিসিভার এন্ডে। যখন তোমার রিকোয়েস্টটা সেই রিসিভার এন্ডে অ্যাকসেপ্ট করে তখন একটা কানেকশন এস্টাবলিশ হয়। সেই যখন এস্টাবলিশ হয়ে গেল তখন তুমি যেই কথাগুলো বলবা, তোমার সেই ভয়েস সিগন্যালটা ওয়্যারের মাধ্যমে জাস্ট ওয়েভে ট্রান্সফার হয়ে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রান্সফার হয়ে তোমার হচ্ছে রিসিভার এন্ডে চলে যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই তার এইটা ট্রান্সফার হওয়ার আগে, তোমার ডেটা ট্রান্সফার হওয়ার আগে একটা কানেকশন এস্টাবলিশমেন্ট হইতেই হবে। এই কানেকশনটাকে বলা হচ্ছে সার্কিট। এই কানেকশনটাই হচ্ছে সার্কিট। ঠিক আছে, তার মানে নেটওয়ার্কস কি করে, সার্কিট এস্টাবলিশ করে। এই সার্কিটের নামই হচ্ছে কানেকশন। তো এই কারণে একে বলা হচ্ছে সার্কিট সুইচিং বা কানেকশন সুইচিং নেটওয়ার্ক। ঠিক আছে, সো এইটা দেখে কি করে যে তুমি যখন এই যে তুমি যখন কানেকশন এস্টাবলিশ করছো রিসিভার এন্ডের সাথে, একটা কনস্ট্যান্ট ট্রান্সমিশন রেট রিজার্ভ করে, সেই কনস্ট্যান্ট ট্রান্সমিশন রেটেই ডেটা পাঠাবে, সেন্ডার থেকে রিসিভারে একটা ডেটা পাঠাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে তোমার যতক্ষণ কানেকশনটা থাকবে ততক্ষণ তোমার ডেটা ওই যে একটা কনস্ট্যান্ট রেটে পাঠাবে। ঠিক আছে, সো এইটাই তোমার সার্কিট সুইচিং নেটওয়ার্ক। তো আমরা হচ্ছে এই যে একটা তোমার এই কানেকশন যখন এস্টাবলিশ করি, এটা তো এই ডেটাটা ট্রান্সফার হয় লিংকের মাধ্যমে। লিংকটাকে বলছি আমরা এই ওয়্যার, যে এই যে দেখো এখানে এই যে একটা ওয়্যার, এটা একটা ওয়্যার, এটা এই রাউটার, ইন্টারমিডিয়েট বিভিন্ন রাউটার। বাট এটা আমরা ওয়্যার্ড কানেকশনের ক্ষেত্রে বা অন্যান্য কানেকশনলেস বা কানেকশন ওরিয়েন্টেড যেটাই বলো না কেন, ডেটা যে আমরা ট্রান্সফার করি এটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা এফডিএম, আর একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে,
সো এইটা হচ্ছে তোমার এইখানে যে ছবিটা দেখছো এটা হচ্ছে সিম্পল একটা সার্কিট সুইচ নেটওয়ার্ক, মানে কানেকশন ওরিয়েন্টেড নেটওয়ার্ক। এটা হচ্ছে চারটা সুইচ আছে, এই যে এগুলো চারটা সুইচ এবং চারটা লিংক। লিংক মানে এই যে ওয়্যার, এই যে 1 2 3 4, ঠিক আছে। সো এখানে দেখো আমরা এই ডেটাগুলো এই লিংকের মাধ্যমে পাঠাইতে পারি কি কিভাবে, দুই ওয়েতে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে ডিভাইড করে করে, আর একটা হচ্ছে টাইমকে ডিভাইড করে। এই কারণে নামটা দেখে বুঝতে পারছো, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো এটা যদি আমরা আরো ডিটেলস দেখি, ফার্স্টে দেখি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এটা কি করা হয়, যে যখন তুমি কানেকশনটা এস্টাবলিশ করছো, ঠিক আছে, সো সেই কানেকশনটা প্রোটোকলে কি বলা আছে যে আমরা ডেটা ট্রান্সফার করব ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা এফডিএম এ আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামকে ডিভাইড করি এবং বিভিন্ন তোমার ক্লায়েন্টের জন্য বিভিন্ন মানে বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ইউজ করি, ঠিক আছে। সো এই কারণে বলা হচ্ছে, দেখো, দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এ লিঙ্ক ইজ ডিভাইডেড আপ অ্যামং দ্য কানেকশনস এস্টাবলিশড অ্যাক্রস দ্য লিঙ্ক, ঠিক আছে। যেই যে কানেকশন থাকবে তোমার হচ্ছে একটা নেটওয়ার্কে, সেই কানেকশন গুলোকে কি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়, যে এই কানেকশন ইউজ করবে এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এই কানেকশন ইউজ করবে এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এইভাবে, ঠিক আছে। তো এখন দেখো যে এই যে যে কানেকশন, ঠিক আছে, এস্টাবলিশ করা হলো, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, প্রতিটা কানেকশনের জন্য একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করতে দেয়, এবং সেটা ওই যতক্ষণ ওই কানেকশনটা চলতে থাকে, মানে ইন দা হোল ডিউরেশন অফ দা কানেকশন, ওই ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ফিক্সড একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডেই ওই সেন্ডার টু রিসিভার ডেটা যায়, ঠিক আছে। তো দেখো যে তোমার এখানে বলা হচ্ছে টেলিফোন নেটওয়ার্কে ফ্রিকোয়েন্সি ব্যান্ড টিপিক্যালি থাকে হচ্ছে, ওই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ওয়াইড থাকে হচ্ছে 4 কিলো হার্টজ। তো একটা মানে যেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের কথা বলছি তার ওয়াইড যত, সেইটাকে বলা হয় ব্যান্ডউইথ, ঠিক আছে। যে এটা তোমরা অলরেডি এটার সাথে পরিচিত ব্যান্ডউইথ কথাটা, বাট এটা বলতে কি বুঝাই সেটা এখন বুঝছো, যে একটা যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, যখন আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করি, এবং ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমার কানেকশনের জন্য যেই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করি আমরা, সেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ওয়াইড যত, তার ওই কানেকশনের ব্যান্ডউইথ তত। তার মানে তোমার বাসা বাড়িতে যেই তুমি যত ব্যান্ডউইথ ইউজ করো, যত কিলো হার্টসের বা মেগা হার্টসের, সেটা হচ্ছে কি হয়, তার ওই ব্যান্ডের ওয়াইডটা হচ্ছে তত। সো 4 কিলো হার্টস মানে 4000 হার্টস বা 4000 সাইকেল পার সেকেন্ড, যেটাকে বলা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ঠিক আছে। এটা তো তোমরা ফিজিক্সে পড়ছো ইন্টারে। তারপরে হচ্ছে এফএম রেডিও স্টেশনস এর কথা তো তোমরা নাম শুনছো। এফএম এ ইউজ করে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এবং এখানে আরো ভালো বুঝবা, তোমাদের আগের জেনারেশন, ঠিক আছে, সেখানে কিন্তু তারা অনেকে রেডিও শুনতো, এবং রেডিওতে মানে অনেক পপুলার কিছু চ্যানেল থাকে, ঠিক আছে। সো তোমরা কিন্তু কি করতে, ওই একটা পার্টিকুলার একটা চ্যানেলের টিউন করার জন্য তুমি লিখতে, দেখা যাচ্ছে 92.4, 98.3, ঠিক আছে। সো এই যে লিখতে 98.3 বা 98.2, এটা হচ্ছে ওই চ্যানেল, যেই চ্যানেল কোম্পানি, মানে যে রেডিও কোম্পানি যেই চ্যানেলটা সম্প্রচার করে রেডিওতে, ঠিক আছে, সেই কোম্পানিটা এই 98.3 যে মেগাহার্টস এই ব্যান্ডটা কিনে নিছে সরকারের কাছ থেকে, এবং এটার জন্য প্রতি বছরে তাদের টাকা দেওয়া লাগে, বা একবারে 4 বছরের চুক্তি করে নেয়, যে ওই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা কেনার জন্য, মানে ওই ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ, ওই ওয়েভলেন্থের ওই ফ্রিকোয়েন্সিটা শুধু ওই রেডিও কোম্পানি সম্প্রচার করতে হবে। অন্য কেউ যদি সম্প্রচার করে তাহলে তাদেরকে তোমার হচ্ছে জরিমানা করা হবে। এবং সমস্যা হচ্ছে একই ফ্রিকোয়েন্সি লেন্থে, মানে একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করে যদি দুইটা রেডিও কোম্পানি একই সাথে রেডিও সম্প্রচার করে, তাহলে কি হবে, একটা সিগন্যাল আর একটার সাথে মিশে জিনিসটা তখন তোমরা কিছুই শুনতে পারবা না। সো এই কারণে প্রতিটা রেডিও কোম্পানি দেখবা যে ওই ব্যান্ডটা আলাদা আলাদা হয়, এবং ওই ব্যান্ডটা ওদের জন্য ফিক্স, ওদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামও থাকে আলাদা, এবং ওরা ওই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ইউজ করেই ওদের চ্যানেল থেকে সমস্ত অনুষ্ঠান সম্প্রচার করে। এই কারণে একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানির কোনো রকম কলিশন হয় না, ঠিক আছে। এবং সেটাকে কি বলে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড। প্রতিটা কোম্পানি রেডিও যে কোম্পানি আছে, সেই কোম্পানি আলাদা আলাদা তোমার রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করে। সো এইটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো নেক্সট, এই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা,
এরপরে আসতেছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো ফ্রিকোয়েন্সি ডিভিশন, যেমন ফ্রিকোয়েন্সিকে ব্যান্ডটাকে ডিভাইড করা, টাইম ডিভিশনের কাজটা হচ্ছে টাইমটাকে ডিভাইড করা, ঠিক আছে? সো নামের সাথে এর হচ্ছে অ্যাক্টিভিটির আর কি মিল আছে। সো এখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং লিংকে কি করা হয়, লিংক মানে ওই যে কানেকশন, যে ওয়্যার দিয়ে কানেক্ট করা। তো টিডিএম লিংকে কি করা হয়, টাইমটাকে ডিভাইড করা হয় ছোট ছোট ফ্রেমে, এবং ওই প্রতিটা ফ্রেমকে আবার ডিভাইড করা হয় ছোট ছোট টাইম স্লটে, ঠিক আছে? মানে তার মানে তোমার টাইমটাকে ডিভাইড করা হয় ছোট ছোট ফ্রেমে, ওই প্রতিটা ফ্রেম আবার ডিভাইড করা হয় ছোট ছোট টাইম স্লটে। ওই স্লটগুলো আমরা বিভিন্ন তোমার ডিভাইসকে দিয়ে থাকি, ওই টাইম স্লটটা ইউজ করে তারা ডেটা ট্রান্সফার করবে, ঠিক আছে? তো তার যখন একটা নেটওয়ার্ক কানেকশন এস্টাবলিশ করে, মানে লিংকে একটা কানেকশন এস্টাবলিশ করে, ঠিক আছে? সো ওই নেটওয়ার্কটা কি করে, তার কাছে যে টাইম অ্যাভেলেবল টাইম স্লট আছে, একটা করে টাইম স্লট ডেডিকেট করে, ঠিক আছে? ওই স্লটটা একটা ফ্রেমে থাকে, যেহেতু ফ্রেমটাকে ডিভাইড করে ছোট ছোট স্লটে বানানো হয়, পার্টিকুলার একটা ফ্রেমের পার্টিকুলার টাইম স্লটটাকে ডেডিকেট করে তোমার কানেকশন এস্টাবলিশ করে, ঠিক আছে? আর এই স্লট গুলো জাস্ট ওই কানেকশনের জন্য একদম মানে সোলি ডেডিকেট করা হয়, ঠিক আছে? সো এখন ওই ডেটাটা ট্রান্সফার করা হয় ওই স্লটটাকে ইউজ করেই। এখন এই ছবিটা দেখলে বুঝতে পারবা, দেখো এটা একটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে দেখো যে এই যে ফ্রেম 1 2 3 4, এটা নিয়ে একটা ফ্রেম, মানে পুরা টাইম, মানে পুরা টাইমটাকে আমরা একটা ছোট ছোট ফ্রেমে ভাগ করছি। এবং দেখো এখানে এই যে 2 অনেকবার রিপিটেড, একও রিপিটেড আছে। সো দেখো যে এই আলাদা আলাদা ফ্রেমে 2 আছে, এই 2টা সবকটা আলাদা আলাদা ফ্রেম, মানে প্রতিটা ফ্রেমকে ছোট ছোট স্লটে ভাগ করা হয়েছে। আর এই 2 হচ্ছে প্রতিটা 2 আলাদা আলাদা ফ্রেমের আলাদা আলাদা স্লট। এই স্লট যেগুলো 2 দ্বারা লেবেল করা হয়েছে, এটা হচ্ছে একটা স্পেসিফিক সেন্ডার রিসিভার পেয়ারে ইউজ করা হবে। তার মানে তুমি যখন কানেকশন এস্টাবলিশ করবা একটা রিসিভার ইন্ডে, তুমি ধরো সেন্ডার আর একজন রিসিভার, তো তুমি যখন কানেকশন এস্টাবলিশ করবা, এই যে কোনো একটা ফ্রেমে যেই স্লটটা অ্যাভেলেবল থাকবে সেটা তোমাকে দিয়ে দেবে। তাহলে প্রতিটা ফ্রেমেই তুমি ওই স্লটটা ইউজ করবা তোমাদের কানেকশনটা, যে ডেটা ট্রান্সফার করা দরকার সেটা করার জন্য। আর ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কি করে, যে তোমার হচ্ছে প্রতিটা কানেকশন, ঠিক আছে, তোমার কন্টিনিউয়াসলি একটা ফ্র্যাকশন অফ ব্যান্ডউইথ পাই, ঠিক আছে? সে সে হচ্ছে সেই এই ডিফারেন্ট ব্যান্ডউইথ গুলো ইউজ করে তোমার কি করে ডেটা ট্রান্সফার করে, মানে জাস্ট হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটা ওখানে ডিভাইড হয়, ফ্র্যাকশন অফ ফ্রিকোয়েন্সি ওইটা ডিভাইড হয় এবং ডেটা ট্রান্সফার করা হয়। আর এখানে হচ্ছে টাইমটাকে স্লাইস করা হয়, স্লাইস করে ছোট ছোট ফ্রেম, ওই ফ্রেমের ভিতরে যে স্লট গুলো থাকে আলাদা আলাদা স্লট আলাদা আলাদা কানেকশনে দেওয়া হয়। এটা হচ্ছে কানেকশন এস্টাবলিশ করার জন্য। সো এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আগেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তাহলে এই দুটো ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। ওকে। আর টাইম ডিভিশনে কি আলাদা আলাদা টাইমে সেম ব্যান্ডউইথ ইউজ করা যায়? টাইম ডিভিশন, হ্যাঁ, তুমি সেম ব্যান্ডউইথ ইউজ করবা, যেহেতু যখন তুমি একজনকে টাইম দিচ্ছ তখন বাকি অন্যরা তো আর কাজই করতেছে না, তখন তুমি একই ফ্রিকোয়েন্সি দিতে পারো। সো যখন তুমি টিডিএম ইউজ করবা ফ্রিকোয়েন্সি নিয়ে টেনশন করার দরকার নাই, আর যখন এফডিএম ইউজ করবা টাইম নিয়ে টেনশন করার দরকার নাই। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা ভালো ছিল অনেক। এরপরে দেখো যে আমাদের তাহলে প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং নেটওয়ার্কের এখন আমরা ডিফারেন্সটা দেখবো, ঠিক আছে? মেইনলি আমরা তো বুঝতে পারছি যে দুইটা কিভাবে কিভাবে কাজ করতে পারে, ঠিক আছে, এবং আমরা ডেফিনেশনটা ভালোভাবে বুঝছি। সো এখন আমরা দেখবো যে প্যাকেট সুইচিং নেটওয়ার্ক, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে ভালো এবং কোন কোন ক্ষেত্রে খারাপ। প্যাকেট সুইচিং বা কানেকশন লেস, মানে যেখানে কোনো ওয়্যার্ড কানেকশন থাকে না, যেমন তোমার ল্যাপটপ টু রাউটার, ঠিক আছে, কোনো ওয়্যার কানেকশন নরমালি থাকে না, তোমরা ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে তো, তোমার ড্রাইভার থাকে তোমার ল্যাপটপে, তুমি জাস্ট কানেক্ট হয়ে যাও, আর এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। সো আমরা তাহলে দেখি যে প্যাকেট সুইচিং নেটওয়ার্ক কোন কোন ক্ষেত্রে খারাপ কোন কোন ক্ষেত্রে ভালো। তো ফার্স্টলি যেই টপিকটা বলা হয়েছে সেটা হচ্ছে প্যাকেট সুইচিং বা কানেকশন লেস তোমার যে কোনো ডেটা ট্রান্সফার সার্ভিসে, সেটা হচ্ছে কি, এটা প্যাকেট সুইচিং নেটওয়ার্কটা রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য সুইটেবল না। যেমন টেলিফোন কল, ভিডিও কল, ঠিক আছে, ও ভয়েস কল, ঠিক আছে, কনফারেন্স কল, মানে ভিডিও কনফারেন্স কল, কোনো কিছুর জন্য কানেকশন লেস বা প্যাকেট সুইচিং নেটওয়ার্কটা সুইটেবল না। কেননা এটা হচ্ছে এই নেটওয়ার্কে তোমার
ইন টু ইন্ড মানে এই যে আমি এখান থেকে আমার রাউটারে ডেটা পাঠাচ্ছি, ওই রাউটার থেকে আরেকটা রাউটারে ডেটা যাবে। ধরো তুমি ঢাকাতে ফোন দিছো, এখন এখান থেকে তো ডিরেক্ট ডেটা মানে জাম করে ঢাকায় চলে যাবে না, সে রাউটার টু রাউটার এইভাবে যেতে যেতে একসময় ঢাকায় যাবে। সো এই যে ইন টু ইন ডিলে, এই ডিলেটা হচ্ছে ভেরিয়েবল হয় এবং আনপ্রেডিক্টেবল। মানে হচ্ছে ধরো আমি এখান থেকে ডেটা পাঠালাম আমার রাউটারে, ঠিক চলে গেল ডেটাটা, ঠিক আছে, বাট আমার রাউটার থেকে যখন ইন্টারমিডিয়েট আর একটা রাউটারে যাবে, ঢাকায় যাওয়ার আগে দেখা যাচ্ছে আরো 200টা রাউটার ক্রস করে যাবে, আমার ডেটাটা আমার রাউটারে যাবে, রাউটার থেকে আমার আইএসপি তে যাবে, আমাকে যে মানে সার্ভিস দিচ্ছে এই বাসা বাড়িতে, তার আইএসপির মানে গেটওয়েতে যাবে, সেখান থেকে অন্য রাউটারে যাবে। তো এই যে ইন্টারমিডিয়েট যে রাউটার গুলো, সেই রাউটার গুলো কতটা ট্রাফিক আছে তাদের ওখানে, এটা তো জানা সম্ভব না। যখন ডেটা পৌঁছাবে এদের ভিতরে কিছু রাউটারে ডেটা প্রসেস করার জন্য টাইম লাগতে পারে, ঠিক আছে, যেহেতু সে অলরেডি অন্য কাজে বিজি থাকতে পারে। সো এই যে এই কারণে বলা হচ্ছে ডিলেটা ভ্যারিয়েবল, মানে ফিক্স বলা সম্ভব না কোন রাউটার কতটুকু টাইম নেবে। আবার তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট রাউটার, কারো শক্তিশালী রাউটার থাকবে, কেউ আবার দুর্বল রাউটার থাকবে। শক্তিশালী বলতে তুমি হচ্ছে লেটেস্ট টেকনোলজির, তুমি মানে হাই কস্টের একটা রাউটার কিনছো, আর একটা হচ্ছে মানধাতার আমলের 5 বছরের পুরনো রাউটার। তো দুইটা রাউটারের কিন্তু তোমার ডেটা প্রসেসিং পাওয়ার সেম হবে না। সো একটা তোমার ভালো রাউটারটা যদি ধরো 1 মাইক্রো সেকেন্ডে ডেটাটা পাস করে দেয়, ঠিক আছে, সো তোমার হচ্ছে ওই পুরোনো রাউটারটা 1 মিলি সেকেন্ড লাগতে পারে। সো এই যে ভেরিয়েশনস অফ ইন টু ইন ডিলে, মানে ভেরিয়েবল এন্ড আনপ্রেডিক্টেবল ইন টু ইন ডিলের কারণে তোমার রিলায়েবল রিয়েল টাইম সার্ভিসের জন্য কানেকশন লেস, এটা হচ্ছে ডিজাইরেবল না। তোমার এখানে কিছু ডেটা প্যাকেট লস হইতে পারে, ঠিক আছে, মানে হইলেও তোমাকে এটা মেনে নিতে হবে, ঠিক আছে। আর এটা আমরা রিয়েল লাইফে তো বুঝি, আমরা কিন্তু সব সময় কিন্তু মোবাইল ফোনে কথা বলে ক্লিয়ার শুনি তা না, কিছু কিছু সময় ডেটা লস হয়ে যায়। আবার ভিডিও কলের সময় কিছু কিছু ফ্রেম লস হয়ে যায়, বাট আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ এইটাই এই, মানে এতটা লস হয় না যে যেটা দেখে আমরা কিছুই বুঝি না। বাট আমরা কিন্তু খুব কম মানুষে আছি যারা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে কাজ চললেই হলো, ঠিক আছে, ব্যাপারটা এরকম। সো কিন্তু প্যাকেট সুইচিং নেটওয়ার্কের সুবিধাটা হচ্ছে এই যে বেটার শেয়ারিং অফ ট্রান্সমিশন ক্যাপাসিটি। এটা সুবিধাটা হচ্ছে ওই যে যখন অন ডিমান্ড, মানে রিসোর্স অ্যালোকেট করে অন ডিমান্ড, তোমার যতটুকু দরকার ততটুকু রিসোর্স অ্যালোকেট করবে, কানেকশন ওরিয়েন্টেড এর মতো একবারে পুরো রিসোর্স অ্যালোকেট করে রেখে দেবে না। সো এই কারণে এটা ইট অফার্স বেটার শেয়ারিং অফ ট্রান্সমিশন ক্যাপাসিটি। প্যাকেট সুইচিং নেটওয়ার্কটা এটা সিম্পলার, ওয়্যার টোয়ার লাগে না, সিম্পলার, বুঝতে পারছো। তারপরে মোর ইফিশিয়েন্ট এন্ড লেস কস্টলি টু ইমপ্লিমেন্ট দেন সার্কিট সুইচিং। লেস কস্টলি কথাটা দেখে তুমি বুঝতে পারছো এটা স্বাভাবিক, তোমার ওয়্যার লাগতেছে না, তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে কাজ চালাইতে পারছো। সো এটা তোমার একটা তারা টানা লাগলে সেই তারা বা যদি ফাইবার অপটিক্স হয় সেখানে তোমার ভালো খরচ হয়ে যাবে, বাট এটা লেস কস্টলি, ঠিক আছে। সো এই কারণে এগুলো এই সুবিধা, এগুলো কিন্তু অ্যাডভান্টেজ। ওই যে তোমার রিয়েল টাইম কমিউনিকেশনে এটা বেটার না, এটা ডিসঅ্যাডভান্টেজ, বাট বাকি যে দুইটা বললাম এটা অ্যাডভান্টেজ। তারপর জেনা তোমার মানে এই ব্যাপারটা প্যাকেট সুইচিং ব্যাপারটা এমন ভাবে কাজ করে, ধরো তুমি তোমার এলাকায় রেস্টুরেন্টে যাবা, রেস্টুরেন্টে ধরো তোমার ফ্রেন্ডের সাথে যাবা, একটু হ্যাং আউট করতে যাবা। তো তুমি দুই ভাবে যাইতে পারো, একটা হচ্ছে তুমি জানো কখন হ্যাং আউট করতে যাবা ফ্রেন্ডদের সাথে, তুমি জাস্ট ওই রেস্টুরেন্টে হচ্ছে কি হলো। আচ্ছা 137 একটু মিউট করো। সেনাবাহিনীর, কিন্তু সেনাবাহিনীটা হচ্ছে সেনাবাহিনীর নামের জিনিস না, মানে এরা হচ্ছে সব রিটায়ার। 137 সবচেয়ে যে জায়গাটা মানে ধরেন মানুষজন তো দেখে না, কিন্তু সবচেয়ে বেশি টাকা খেলা চলে সেনাবাহিনী সব জায়গায় অনেক না না ভাই, সব জায়গায় ওদের আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা তারপরে দেখো যে তুমি ধরো ওই ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবা, তুমি টাইম জানো, তুমি কখন যাবা রেস্টুরেন্টে খাইতে সেটাও জানো। সো তুমি জাস্ট সিম্পলি রেস্টুরেন্টে একটা ফোন দিলে, বুক করলে। তার মানে কি, রেস্টুরেন্ট এখন কি করবে, তুমি ধরো নেক্সট দিন বিকেল বেলা বুক দিছো, ওই সময় ওই পার্টিকুলার একটা টেবিলে অন্য কাউকে কিন্তু বসতে দিবে না, কেননা তুমি ওই যে সময় বলছো বুক করছো ওই টেবিলটা, সো তোমাদের জন্য এটা বুক থাকবে, ঠিক আছে। সো এই যে বুক করা সিস্টেম, এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস, যেটা ওয়্যার্ড কানেকশন। বাট প্যাকেট সুইচিং এ এইরকম কোনো রিজার্ভেশন থাকে না, ঠিক আছে। তুমি সিম্পলি যখন দরকার তখন ইউজ করলে, তোমার যখন ইচ্ছা হলো ঘুরতে যাওয়া, তুমি রেস্টুরেন্টে যেয়ে দেখলে যে এই টেবিলটা খালি আছে, তুমি সেখানে বসে পড়লে ফ্রেন্ড সহ। এটা হচ্ছে প্যাকেট সুইচিং, ঠিক আছে, রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে, যে তোমার কোনো রিজার্ভেশন লাগে না, তুমি যখন যেটা অ্যাভেলেবল তখন সেইটা তুমি ইউজ করবা। সো প্যাকেট সুইচিং বা কানেকশন লেস এই নেটওয়ার্কেও
তোমার যখন রাউটার যতটুকু ডেটা পাসের জন্য অ্যাভেলেবল থাকবে তুমি ততটুকু ডাটা সে পাস করে দেবে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এই রকম। সো এরপরে হচ্ছে প্যাকেট সুইচিং নেটওয়ার্কের প্যাকেট সুইচিং যে কানেকশন, ঠিক আছে, সেটা হচ্ছে পারফরমেন্সটা তোমার সার্কিট সুইচিং নেটওয়ার্কের থেকে সুপারিয়র পারফরমেন্স দেয়, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে লেটেস্ট এবং হচ্ছে তোমার কোনো ওয়্যার লাগতেছে না এবং তুমি এট এ টাইম মানে রিসোর্স অ্যালোকেশন করছো অন ডিমান্ড। সো তুমি এটা রিসোর্সটা প্রপারলি ইউজ করতে পারতেছো পুরাটা, এই কারণে তুমি পারফরমেন্সটা ভালো পাচ্ছ, ঠিক আছে। আর সার্কিট সুইচিং নেটওয়ার্ক যেটা হচ্ছে তোমার কানেকশন ওরিয়েন্টেড বা ওয়্যার্ড কানেকশন, সেটা হচ্ছে এই যে প্রি অ্যালোকেটস ইউজ অফ দ্য ট্রান্সমিশন লিঙ্ক, মানে তুমি যে ওয়্যারে ডেটা পাঠাবা, ডেটা স্ট্রিমটা ট্রান্সফার করবা, সেটা কি করে তোমার ওই যে রিসোর্স আছে পুরা প্রি অ্যালোকেট করে ফেলে। তোমার ডিমান্ড যতই হোক না কেন, ডিমান্ড কম হোক বা বেশি হোক, ওই যা রিসোর্স থাকে পুরো অ্যালোকেট করে ফেলে, ঠিক আছে। সো এই কারণে অসুবিধাটা কি হয় যে তোমার দেখা যাচ্ছে ওই ওয়্যার দিয়ে 100 মেগাবাইট পার সেকেন্ড এটা ট্রান্সফার করা যায়, কিন্তু তোমার ডেটা হচ্ছে 10 মেগাবাইট হচ্ছে আছে। তো তুমি কি করবা, স্টিল তোমার 100 মেগাবাইটের ওই ইয়েটাই অ্যালোকেট করা লাগবে, দেন তুমি তোমারটা পাঠাইলে মানে ওই সময়ে অন্য কেউ আর পাঠাইতে পারবে না। সো বাট প্যাকেট সুইচিং হচ্ছে এরকম না, যতটুকু দরকার ততটুকু তোমার রিসোর্স অ্যালোকেট করবে। সো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে। আমি জাস্ট ব্যাপারগুলো জাস্ট গল্পের মতো করে বলতে চাইছি, ঠিক আছে, বাট কোনো প্রবলেম হইলে আমাকে বলো। আর হচ্ছে তোমার রেকর্ডিং তো থাকবেই, এটা স্টিল আবার দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আর কোনো প্রবলেম আছে? না স্যার। তোমরা সবাই শুনতেছো তো? জি স্যার। ওকে জি স্যার। ওকে আচ্ছা। সো আমাদের হচ্ছে আজকে এই ডিলে, ঠিক আছে, ডিলেটা হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকের, বাট এটা মানে বেশ তোমাদের যত মানে লাস্ট বেশ কয়েকটা স্লাইড হচ্ছে ডিলে নিয়েই, ঠিক আছে। তো আমরা এখন যা দেখলাম, যা শিখছি এই পর্যন্ত, যে কানেকশন ওরিয়েন্টেড এবং কানেকশন লেস নেটওয়ার্কটা কি, ঠিক আছে, এই কমিউনিকেশন কিভাবে কিভাবে করা যায় এটা দেখছি, এবং সুবিধাটা কি অসুবিধাটা কি এটা দেখছি। সো আমরা এই যে প্যাকেট সুইচ নেটওয়ার্ক বা কানেকশন লেস, ঠিক আছে, এটাতে আমরা এই যে রাউটারের থ্রু দিয়ে ডেটা পাস করতেছি। তো এখানে আমাদের ডিলে কিভাবে হইতে পারে, ঠিক আছে, এই যে আমরা তখন বললাম যে আনপ্রেডিক্টেবল কিছু ডিলে থাকে, ভ্যারিয়েবল এন্ড আনপ্রেডিক্টেবল ইন টু ইন ডিলে, এই ডিলে গুলো কিসের ডিলে এটা আমরা এখন দেখব, ঠিক আছে। সো ধরো রিসিভার ইন্ডে মানে মেসেজ পাঠাবো, ঠিক আছে, ধরো আমি সেন্ডার আর একজন রিসিভার, তো আমি ডেটা পাঠাবো। সো সে থাকে ঢাকায়, আমি ধরো ঢাকার বাইরে আছি, আমি ধরো আছি চিটাগাং এ। তো চিটাগাং থেকে ঢাকাতে আমি মেসেজ পাঠাচ্ছি, তো ইন্টারমিডিয়েট বিভিন্ন রাউটারের থ্রু দিয়ে আমার ডেটাটা যাবে, ঠিক আছে, এবং একটা সময় সে ডেস্টিনেশনে পৌঁছাবে মেসেজটা। তো এখন এই যে তোমার যেই আমি যে ডেটা পাঠাচ্ছি আমি সোর্স, ঠিক আছে, বা হোস্ট, আর ডেটাটা যেখানে যাচ্ছে ডেস্টিনেশনে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যানাদার হোস্ট, ঠিক আছে, দুইজনই হোস্ট, বাট আমার পরিচয় আমি সোর্স বা সেন্ডার, আর সে হচ্ছে রিসিভার, ঠিক আছে, এবং আরেকটা নাম ডেস্টিনেশন। সো প্যাকেট যেহেতু নোড টু নোড ট্রান্সফার হয়, ঠিক আছে, একটা নোড থেকে আরেকটা নোড, নোড বলতে এখানে রাউটার বুঝাচ্ছে, ঠিক আছে, তার মানে সেটা তোমার কি প্যাকেট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর জন্য ইন্টারমিডিয়েট বিভিন্ন হোস্ট বা রাউটার ইউজ করে, ঠিক আছে, ওই পাথে, তার কমিউনিকেশন পাথে, ঠিক আছে। তো এই প্যাকেটটা এই কমিউনিকেশন পাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিলে ফেস করে, ঠিক আছে। সো এই ডিলে কত ধরনের হইতে পারে সেটা আমরা এখন দেখব, যে বিভিন্ন রাউটারে বিভিন্ন ডিলে থাকতে পারে। এই রাউটারে দেখা যাচ্ছে এক ধরনের ডিলে, আর একটা রাউটারে আর এক ধরনের ডিলে, তো এই ধরনটা কত ধরনের সেইটা হচ্ছে আমরা এই যে এই স্লাইড দেয়া আছে, যেটা টোটাল হচ্ছে 4 ধরনের ডিলে থাকে, ঠিক আছে। তো একটা রাউটারে এর কোনো ডিলেই ফেস নাও করতে পারে, আবার একটা ডিলে থাকতে পারে, আবার দুইটা তিনটা ম্যাক্সিমাম 4 ধরনের ডিলে হইতে পারে। তো ফার্স্ট ডিলে হচ্ছে নোডাল প্রসেসিং ডিলে। নোডাল প্রসেসিং ডিলে হচ্ছে মানে তোমার ডেটাটা প্রসেস করার জন্য একটা ডিলে। কিউইং ডিলে মানে ধরো অলরেডি প্রসেস চলতেছে রাউটারে আর একটা ডেটার, তখন তোমাকে কিউতে রেখে দেবে, মানে ওয়েটিং স্টেটে, সোজা কথায় ওই যে যাত্রী ছাউনি থাকে না, তো এটা ধরো ওই ওই রকম একটা এরিয়া যে তোমার কিউতে রেখে দেবে, ওই জায়গাটার নাম হচ্ছে কিউ। তো তোমার ডেটা যখন
প্রসেস করতে পারবে না, অলরেডি আরেকটা ডেটা প্রসেস করতেছে, নতুন অ্যারাইভাল যে ডেটা আসছে, নিউ অ্যারাইভাল ডেটা, তাকে কিউতে রেখে দেবে। সো সেই যতক্ষণ সে কিউতে থাকবে সেই ডিলেটার নাম হচ্ছে কিউইং ডিলে। তারপরে হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলে কি, একটা রাউটার থেকে পুরা ডেটাটা জাস্ট ট্রান্সফার মানে ট্রান্সমিট করার জন্য যত টাইম লাগে সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। আর প্রোপাগেশন ডিলে হচ্ছে ওই যে ওয়্যারের মাধ্যমে ওই রাউটার থেকে অপর রাউটারে পৌঁছানো পর্যন্ত, নেক্সট রাউটারে পৌঁছানো পর্যন্ত যে সময়, সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। তো এই টোটাল হচ্ছে 4টা ডিলে। এই ডিলেই আমরা মানে জাস্ট মানে কনসিডার করব যে এই 4 ধরনের ডিলে থাকতে পারে, কোনোটাতে এর থেকে কম কম ডিলেও থাকতে পারে। রাউটার যদি অনেক বেশি ফাস্ট হয়, অনেক বেশি লেটেস্ট টেকনোলজির থাকে, তাহলে সেখানে কিউইং ডিলেটা অনেক কম হবে, এটাই স্বাভাবিক, সে তাড়াতাড়ি প্রসেস করে ফেলতে পারবে। সো নিউ অ্যারাইভাল ডেটার জন্য কিউইং ডিলে একেবারে টেন্স টু 0 হবে, ঠিক আছে। সো এই টোটাল একটা রাউটারে এই 4টা ডিলে যোগ করলেই টোটাল একটা আমার প্রতিটা রাউটারে আমার এই ডেটার জন্য ডিলে হবে, টোটাল 4টা ডিলে যোগ করলে। যেটা ডিলেটা থাকবে না সেই ডিলে হবে 0 সিম্পলি। সো এখন আমরা প্রতিটা ডিলে আলাদা আলাদা ভাবে পড়বো একটু পরে, ঠিক আছে। এখন জাস্ট ব্রিফলি আলোচনা করলাম। সো মেইনলি এখানে ছবি দেখতে বুঝতে পারছো যে এই যে দেখো একটা রাউটার, এই রাউটারের সাথে 2টা পিসি কানেক্টেড, 2টা পিসি তাদের ডেটা পাঠাচ্ছে। তো এখানে দেখো এই ডেটা গেল, যে কোনো একটা ডেটা ফার্স্টে কি, এই যে দেখো এখানে কি কি ডিলে সব আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে, নোডাল প্রসেসিং, কিউইং বা ওয়েটিং ফর ট্রান্সমিশন ডিলে, আর একটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, আর একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। তো প্রোপাগেশন হচ্ছে এই যে ওয়্যার দিয়ে যাচ্ছে এই ডিলেটা, মানে কত সময়ে পৌঁছায় গেল বিতে এই ওয়্যার দিয়ে, সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। ট্রান্সমিশন ডিলে হচ্ছে এই যে ডেটাটা ট্রান্সফার করছে, টোটালটা ট্রান্সফার করে দিতে এই রাউটার থেকে, মানে জাস্ট মানে এমিট করে দিছে, ট্রান্সমিট করে দিছে, সেইটা হচ্ছে তোমার ট্রান্সমিশন ডিলে। কিউইং বা ওয়েটিং ডিলে হচ্ছে এই যে দেখো একটা ডেটা কেবল পাঠাচ্ছে, বাকিগুলো কিন্তু ওয়েটিং স্টেটে আছে। সো এই কিউইং ডিলেতে ওয়েটিং স্টেটে যারা আছে কতক্ষণ ওয়েট করে তার সেই ডিলেকে বলে কিউইং ডিলে। আর নোডাল প্রসেসিং হচ্ছে ওই যে হেডার গুলো চেক করে। তোমাদের তো মনে আছে হয়তো ওএসআই রেফারেন্স মডেল আমি দেখাইছিলাম যে প্রতিটা লেয়ারে একটা করে হেডার দেয়, প্রতিটা লেয়ার দেয় জাস্ট ওইটা একটা ডিজিটাল সিগনেচারের মতো, যে হ্যাঁ এই লেয়ারে আমি এই কাজটা করছি এবং এটা সিগনেচার দিয়ে দিলাম। সেইগুলো প্রসেস করে যে তোমার ডেটাটা ভ্যালিড কিনা। তা না হলে আননেসেসারি অনেক ম্যালিশিয়াস ডেটা দিয়ে তোমার রাউটারটা হ্যাক করা, মানে হ্যাক হয়ে যাইতে পারে, হ্যাকড, ঠিক আছে। সো এই কারণে রাউটারটা দেখে যে আমার কাছে সত্যি সত্যি ডেটা আসতেছে না ওগুলো আসছে ডামি ডেটা, জাস্ট আমাকে বিজি রাখার জন্য এটা পাঠানো হচ্ছে, ওইটা জাস্ট সে চেক করে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে তোমার 4 ধরনের তোমার তোমার হচ্ছে ডিলে, ঠিক আছে। এখন এখানে বলা হচ্ছে এই যে তোমার বিভিন্ন ধরনের ইন্টারনেট মানে অনলাইন অ্যাপ্লিকেশনস, যে সার্চিং তোমার হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজিং, ইমেইল, ম্যাপস, মেসেজিং অ্যাপ, তারপরে ভয়েস ওভার আইপি, এটা হচ্ছে তোমার এই নেটওয়ার্ক ডিলের উপরে লার্জলি ইফেক্টেড হয়, ঠিক আছে। মানে তোমার এই ডিলেটা যত বেশি হবে তত ব্যাপারটা তোমার কাছে সবকিছু বোরিং হবে, ঠিক আছে। মানে এই সার্ভিসগুলো তোমার বাজে পারফরমেন্স করবে, এবং ডিলেটা যত কম হবে এদের পারফরমেন্স তত ভালো হবে। তুমি ধরো মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার এখন একটা মেসেজ পাঠালে আধা ঘন্টা পরে তোমার রিসিভার ইন্ডে পাচ্ছে, মানে এটা তো তোমার মেজাজ এমনি খারাপ হয়ে যাবে। এখন যে কারণে অকারণে যে মেসেজ পাঠাও তখন আর এটা ভালো লাগবে না, তখন প্রয়োজন ছাড়া তোমাদের কারণ মনে হবে না যে একটা মেসেজ পাঠাই, ঠিক আছে। সো ব্যাপারটা এইরকম যে ডিলেটা হচ্ছে যত কমানো যায় তত পারফরমেন্সটা ভালো হবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার। আচ্ছা, জিনিসগুলো কি বোরিং স্যার লাগছে নাকি মজাই লাগছে? স্যার মজাই আছে স্যার। আমাদের ডিলেটা যেটা সেটা ডাটাগুলো রাউটারে আসার পর থেকে শুরু হবে। রাইট, ডাটা জাস্ট রাউটারে আসলো তখন থেকে শুরু হবে, বাট এই যে ওয়্যার দিয়ে আসতেছে এটাও তো একটা ডিলে আছে, ওটাকে নাম দিচ্ছি প্রোপাগেশন ডিলে। রাউটারের বাইরের ডিলেটা হচ্ছে শুধু প্রোপাগেশন ডিলে, যে ওয়্যার দিয়ে পাস হইতে কতক্ষণ লাগতেছে। রাউটার থেকে ওয়্যার দিয়ে পাস হতে কতক্ষণ লাগছে স্যার? রাউটারে আসার সময়টুকু অতটুকু কোনো ডিলে হবে না? হ্যাঁ, এই রাউটারে আসতেছে তো এই যে আর একটা ওয়্যার দিয়ে, সেটাও তো প্রোপাগেশন ডিলে, এটাও তো প্রোপাগেশন ডিলের আন্ডারে। আর এর ভিতরে এসে ডিলে হচ্ছে নোডাল প্রসেসিং, কিউইং ডিলে আর ট্রান্সমিশন ডিলে, তারপর আবার এই যে প্রোপাগেশন, তারপর এখানে এসে আবার নোডাল প্রসেসিং, কিউইং, ট্রান্সমিশন, আবার প্রোপাগেশন ডিলে, এইভাবে। ও স্যার, সব ধরনের ওয়্যারের মধ্যে যে এটা থাকবে সেটা হচ্ছে প্রপাগেশন। প্রোপাগেশন, রাইট।
ওকে, এরপরে যাই আমরা ওই প্রতিটা ডিলে এখন আলাদা আলাদা ভাবে পড়বো। ঠিক আছে, যে তোমার ফার্স্টে আমাদের ডিলের নামটা কি, প্রসেসিং ডিলে। তো এখন এটা আমরা অলরেডি বলে দিছি আমি, যে তোমার প্রতিটা প্যাকেটে যে হেডার থাকে সেই হেডার গুলো এক্সামিন করার জন্য, মানে ওই যে ওইটা ঠিক আছে কিনা হেডার, এটার জন্য যে এই প্রসেসিং ডিলের মানে ভিতরে এটা পড়ে যায়। যে এই প্রসেসিং ডিলে কেন হয়, কেননা প্রতিটা রাউটারের তোমার প্রতিটা ডেটা প্যাকেটের হেডারটা চেক করে, এক্সামিন করে, এবং সে ডিটারমাইন করে ওই প্যাকেটটা কোন দিকে পাঠাবে। মানে ধরো ডেটা যে আমি এট এ টাইম ঢাকাতেও পাঠাইতে পারি, আবার এট এ টাইম আমি আমেরিকাতেও পাঠাইতে পারি। ঠিক আছে, মানে আমেরিকাতে একজন আছে, তাহলে তার কাছে তো ডেটা পৌঁছাইতে হবে, আবার ঢাকায় আছে। সো রাউটারে সে ডেস্টিনেশন অ্যাড্রেস দেখে বুঝে যাইতে যে এর ডেস্টিনেশন কোনটা, সেই হিসাবে তাকে কোন রাউটারে পাঠাবে সে। ঠিক আছে, তো প্রতিটা রাউটারে সে ডেটা প্যাকেট দেখে বুঝে যে আমার এই ডেটা প্যাকেটটা আমি কোন রাউটারকে পাঠাবো। ঠিক আছে, ধরো একটা রাউটারের সাথে অনেকগুলো রাউটার কানেক্টেড থাকবে, তাহলে সে তার ডেস্টিনেশন দেখে বুঝবে যে আমাকে তাহলে একে এই রাউটারের কাছে পাঠাইতে হবে। এইটা হচ্ছে ওই প্যাকেট, ডেটা প্যাকেটের ইনফরমেশন পড়েই রাউটার বুঝতে পারে। ঠিক আছে, সো এইটার জন্য একটা ডিলে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ওই প্রসেসিং ডিলের আন্ডারে। ঠিক আছে, এবং প্রসেসিং ডিলের আন্ডারে আরো কিছু ফ্যাক্টর আছে। ঠিক আছে, ওই যে তুমি ডেটা পাচ্ছে, রাউটারটা ডেটা পাচ্ছে, ওই ডেটাতে কোনো বিট লেভেলে কোনো ইরর আছে কিনা, মানে হচ্ছে ওই যে ডেটাতে তোমার হচ্ছে ইরর কারেকশন, মানে ইরর ডিটেকশন এন্ড ইরর কারেকশন। ঠিক আছে, সো সব রাউটারই ইরর কারেকশন সিস্টেমটা থাকে না, বাট যদি থাকে ইরর কারেক্ট করার জন্য একটা টাইম লাগবে, আর ইরর ডিটেক্ট করার জন্য একটা টাইম লাগবে। আগে ডিটেক্ট করবে, দেন কারেক্ট করবে। সো এই যে তোমার প্রসেসিং ডিলের ভিতরে বিট লেভেল ইরর ডিটেকশন এন্ড কারেকশনের জন্য একটা টাইম লাগে, সেটা হচ্ছে প্রসেসিং ডিলের আন্ডারে। ঠিক আছে, আর প্রসেসিং ডিলে হচ্ছে হাই স্পিড রাউটারে প্রসেসিং ডিলেটা অনেক কম, টিপিক্যালি এটা মাইক্রো সেকেন্ড বা তার থেকে কম। ঠিক আছে, সো হাই স্পিড রাউটারের ক্ষেত্রে এটা একেবারেই মানে অনেক কম। ঠিক আছে, আবার এই নোডাল প্রসেসিং এর পরে কি করে, রাউটারটা ওই প্যাকেটটাকে ডিরেক্ট করে দেয় সোজা কিউতে। ঠিক আছে, সো সেটা করে কি করে, যে ডিরেক্ট তোমার হচ্ছে এই পুরা নোডাল প্রসেসিং হওয়ার পরে সে হচ্ছে কি করে, এখন ট্রান্সমিশনের জন্য সে রেডি। সো প্রসেসিং ডিলেতে হইতে পারে তাহলে প্যাকেট এর হেডারটা চেক করার জন্য টাইম লাগে, তারপরে ডিসিশন নেয় সে নেক্সট কোন রাউটারে পাঠাবে, এবং কোনো বিট লেভেলে কোনো ইরর থাকলে সেটা ডিটেক্ট করে এবং সেটা কারেক্ট করে। সো এটা হচ্ছে তোমার প্রসেসিং ডিলের আন্ডারে। দেন প্রসেসিং ডিলে যখন শেষ, সেটা ট্রান্সমিশন করার জন্য রেডি, বাট দেখা যাচ্ছে তোমার ট্রান্সমিশন অলরেডি আরেকটা চলতেছে, আরেকটা ডেটা, মানে ডেটা স্ট্রিমের ট্রান্সমিশন অলরেডি চলতেছে। তার মানে তো তার ভিতরে তো আর নতুন নিউ অ্যারাইভাল যে ডেটা স্ট্রিমটা এসছে সেটা তো আর পাঠাইতে পারবে না, দেন সেটা আগে পাঠাই নিবে। ইন দা মিন টাইম যেটার প্রসেস হয়ে গেছে তাকে কিউতে রেখে দেবে। ঠিক আছে, তো কিউতে প্যাকেট কি করে, একটু ওয়েট করে, বর্তমানে যা ট্রান্সমিশন হচ্ছে তাকে আগে ট্রান্সমিশনটা কমপ্লিট করে নাই। সো তার ট্রান্সমিট হয়ে গেলেই নেক্সট যে কিউতে ছিল তাকে দেবে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, তো যতক্ষণ তাকে ওয়েট করা লাগবে ট্রান্সমিট হওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ তাকে বলা হচ্ছে কিউইং ডিলে। তো কিউইং ডিলের লেন্থটা কি হবে, যে তোমার হচ্ছে এইটা ডিপেন্ড করে, মানে কিউইং ডিলে কতক্ষণ হবে এটা ডিপেন্ড করে একটা প্যাকেট পৌঁছাইছে তার আগে কতগুলো প্যাকেট আছে ট্রান্সমিশনের জন্য। মানে ধরো তোমার সামনে তুমি একটা লাইনে দাঁড়ায় আছো, ধরো টিকিট কাটতে গেছো, এখন তোমার সামনে যদি 100 জন থাকে, তাহলে তুমি স্বাভাবিক 100 জনের কমপ্লিট হওয়ার পরেই তুমি টিকিট পাবা। আর তোমার সামনে যদি কেউ না থাকে, তাহলে তুমি এরপরে সার্ভ হবা, ব্যাপারটা স্বাভাবিক। সো এটাই বলতেছে যে লেন্থ অফ দা কিউইং ডিলে মানে কার উপর ডিপেন্ড করে, যে আর্লিয়ার অ্যারাইভিং যে প্যাকেট যতগুলো তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এবং তারা ট্রান্সমিট হওয়ার পরেই তুমি মানে তোমার ডেটাটা ট্রান্সমিট হবে। ঠিক আছে, এবং যদি কিউ যদি এমটি থাকে, এমটি মানে এখন ট্রান্সমিট হওয়ার মতো কেউ নাই এবং কিউতেও ফাঁকা, তখন কি হবে, নতুন যে প্যাকেট মানে নিউ অ্যারাইভাল যে প্যাকেটটা এসছে সেটা ডিরেক্ট ট্রান্সমিট হয়ে যাবে, ডিরেক্ট মানে ট্রান্সমিশন ফেজে চলে আসবে। তখন তার কিউইং ডিলে হচ্ছে 0, তার কোনো কিউইং ডিলেই নাই। ঠিক আছে, সো আর যদি ট্রাফিক খুব হেভি থাকে, অনেকগুলো প্যাকেট ওয়েটিং স্টেটে থাকে, দেন কিউইং ডিলেটা অনেক লম্বা হবে। ঠিক আছে, এবং কিউইং ডিলে হইতে পারে তোমার মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ড লেভেলে হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে ওই সময় ট্রাফিকটা কেমন, ডেটা ট্রাফিক কেমন। সো এটা হচ্ছে কিউইং ডিলে। এখন ধরো তোমার অপেক্ষার পালা শেষ, তারপরে আসতেছে সেটা ট্রান্সমিশন করার জন্য। তো ট্রান্সমিশন করার জন্য কি হবে, একটা ডিলে আছে,
পুরা প্যাকেট তো একবারে পাঠাবে না, চাঙ্ক বাই চাঙ্ক পাঠাবে। ধরো তুমি 100 মেগাবাইট তোমার কাছে ডেটা আছে, তুমি ওইটা 10 মেগাবাইট করে পাঠাবা। ঠিক আছে, তো সেটাকে এই পুরাটা পাঠাইতে তাইলে তোমার যত টাইম লাগবে সেটা হচ্ছে, মানে পুরাটা পাঠাইতে টাইম লাগবে মানে তোমার রাউটার ছেড়ে চলে যাবে পুরাটা। ধরো রাউটার মানে পুরো 100 মেগাবাইটই রিলিজ করে দিছে, এই সময়টা কত সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ঠিক আছে, এটা কিন্তু ওই যে ওয়্যার দিয়ে যাচ্ছে ওইটা না, রাউটার ছেড়ে পুরা ডেটাটা চলে যেতে কতক্ষণ লাগে সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি হয়, ট্রান্সমিশন ডিলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে তাকে আগে ট্রান্সমিট করবে। ঠিক আছে, তো এইটাতে তোমার হচ্ছে এখানে সিম্পল একটা ম্যাথ। ধরো তোমার ডেটার যে প্যাকেট, ওই প্যাকেটের লেন্থ হচ্ছে এল বিট, এবং তোমার রাউটারের ট্রান্সমিশন রেট হচ্ছে আর বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে আর বিট সে ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে, তাহলে সিম্পলি তোমার ট্রান্সমিশন ডিলে হবে এল বাই আর। তো এটা যদি আমি সাংখ্যিক মান দিয়ে বলি, ধরো তোমার রাউটারের ট্রান্সমিশন রেট হচ্ছে 10 মেগাবাইট পার সেকেন্ড। ঠিক আছে, আর তুমি হচ্ছে তোমার প্যাকেটের লেন্থ হচ্ছে 100 মেগাবিট। ঠিক আছে, সো 10 মেগাবিট পার সেকেন্ড হচ্ছে তোমার রাউটারের ট্রান্সমিশন রেট, আর তোমার প্যাকেটের লেন্থ হচ্ছে 100 মেগাবিট। তাহলে তোমার কি হবে, ট্রান্সমিশন ডিলে হবে 100/10, মানে তোমার 10 সেকেন্ড। তার মানে 10 সেকেন্ডে তুমি কি করবে, তোমার ওই পুরা 100 মেগাবিটটা পাঠাই দিবে, মানে পুরাটা রিলিজ হয়ে যাবে তোমার রাউটার থেকে। এটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। ঠিক আছে, আর ট্রান্সমিশন ডিলেটাও নর্মালি রিয়েল লাইফে মাইক্রোসেকেন্ড ও মিলি সেকেন্ড লেভেলে থাকে আর কি। ফাইনালি আসতেছে প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলেটা হচ্ছে যখন ডেটাটা ওয়্যার দিয়ে পাস হচ্ছে, ওয়্যার দিয়ে, ঠিক আছে, ফাইবার অপটিক্স, কোএক্সিয়াল কেবল, এগুলো দিয়ে, তখন কি হয়, পুরাটা ডেটাটা ওই ওয়্যার দিয়ে পাস হয়ে অন্য নেক্সট রাউটারে পৌঁছানোর জন্য যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে প্রোপাগেশন ডিলে। ঠিক আছে, এই প্রোপাগেশন ডিলেটা সম্পূর্ণ নির্ভর করে প্রোপাগেশন স্পিড অফ দ্য লিঙ্ক। ফাইবার অপটিক্স হলে তাড়াতাড়ি যাবে, কোএক্সিয়াল কেবল হইলে কি হবে, সেটা একটু স্লো যাবে, আবার টুইস্টেড পেয়ার হইলে সেটা তার মতো করে যাবে। সো প্রোপাগেশন স্পিডটা টোটালি ডিপেন্ড করে ওই ফিজিক্যাল মিডিয়ামের উপরে, যেটা হইতে পারে ওই যে ওখানে লিখছে ফাইবার অপটিক্স, টুইস্টেড পেয়ার, কপার ওয়্যার। ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করবে। সো এটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। তাহলে আমাদের এখন যদি রাউটারে টোটাল নোডাল ডিলে বলা হয়, তাহলে তোমাকে সমস্ত ডিলে দেয়া থাকবে, তুমি জাস্ট ওগুলো যোগ করবা। ডি প্রোক মানে প্রসেসিং ডিলে, ডি কিউ মানে কিউইং ডিলে, ডি ট্রান্স মানে ট্রান্সমিশন ডিলে, ডি প্রপ মানে প্রোপাগেশন ডিলে। সো টোটাল ডিলেটা তোমার যোগ করতে হবে। এটা মানে এটা একটা ফাইভের স্টুডেন্টও, মানে ক্লাস 5-এর স্টুডেন্টও পারবে জাস্ট যোগ করে ডিলেটা বের করে দেওয়ার জন্য। সো হচ্ছে এটা খুবই সোজা একটা টপিক এবং খুবই সোজা একটা ম্যাথ। ঠিক আছে, জাস্ট এখানে শুধু তোমাদের একটু ভাগ করা লাগছে এই। ঠিক আছে, তারপরে সবই যোগফল। তো টোটাল নোডাল ডিলে হচ্ছে তুমি সমস্ত ডিলে যোগ করে ফেলবা, এবং তোমার পরীক্ষায় যদি এরকম ডিলে গুলো দেয়া থাকে, তোমার কি জাস্ট বুঝতেই পারছো যে কি করা লাগবে, জাস্ট যোগ করবা, যে ডিলে গুলো থাকবে ওই ডিলে গুলো যোগ করবা। ঠিক আছে, এবং ওই ডিলে গুলো কোনটা কিভাবে, এই যে ট্রান্সমিশন ডিলে কিভাবে বের করতে হয় এটা তো দেখালাম, আর বাকিগুলো স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখো যে ধরো এই যে তোমার রাউটার তো অলওয়েজ সে প্যাকেট রিসিভ করেই যাচ্ছে, কিন্তু তার দেখা যাচ্ছে বড় বড় প্যাকেট পাস করা লাগছে, তো সে ট্রান্সমিশন করে কুলিয়ে উঠতে পারছে না, কিউতে মানে প্যাকেট জমতে আছে, সে ট্রান্সমিশন করে পারতেছে না, মানে রাউটারের ধরো তোমার ওই যে ট্রান্সমিশন রেট অনেক কম, মানে সে পুরোনো আমলের রাউটার, দেখা যাচ্ছে খুব বেশি মেগাবিট একবারে ট্রান্সফার করতে পারে না। বাট তুমি প্যাকেট, সে দেখা যাচ্ছে সে একটা পাবলিক প্লেস রাউটার, ডেটা তার কাছে আসতেই আছে। তো এমন একটা অবস্থায় তার কিউ এর লিস্টটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, মানে কিউতে অনেক ডেটা প্যাকেট ওয়েটিং স্টেটে থাকবে। তো প্রতিটা রাউটারের কিউ এর একটা লেন্থ থাকে, এই লেন্থের বেশি, মানে এর থেকে বেশি স্লট মানে আর ডেটার প্যাকেটে জায়গা দিতে পারে না। তখন কি হয়, যখন ওই স্লটটা ফুল হয়ে যায় কিউ এর, তখন সে আর কোনো ডেটা প্যাকেটই একসেপ্ট করে না, তখন সেই রাউটার ডেটা প্যাকেট আসা মাত্রই ড্রপ করে দেয়, মানে সেই ডেটা প্যাকেটটা একসেপ্টই করে না, তার কিউতেও জায়গা নাই, আর সে মানে অলরেডি ট্রান্সমিট করে পারে উঠছে না। তো নতুন যে নিউ অ্যারাইভাল যে প্যাকেটটা আসবে তাকে জাস্ট আসা মাত্রই ড্রপ করে দেবে, কেননা তার কিউতেও জায়গা নাই,
তো তাকে তো রাখতে হবে কিউতেই যদি জায়গা না থাকে তাহলে প্যাকেটটা ডিরেক্টলি ড্রপ করে দেবে। এখন ওই প্যাকেটটা লস্ট হয়ে যাবে তখন। এই কারণে তোমরা দেখবা যে মাঝে মাঝে ডেটা পাঠাইলে তোমার হচ্ছে ডেলিভারি ফেইলিওর হয়। এই সেই মোমেন্টটা হচ্ছে এই মোমেন্ট যে তুমি যেই রাউটারে তোমার ডেটাটা গেছে সেই রাউটারের কিউটা ওই সময় ফুল ছিল, তো তোমার ওই ডেটা প্যাকেটটা সে জায়গায় দিতে পারে না, আলটিমেটলি সে সেটা ড্রপ করে দিছে। সো তুমি মেসেজ পাঠাইছো বাট সেটা ডেলিভারি ফেইলিওর হয়েছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে দেখো যে এই প্যাকেট লসের ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি এন্ড সিস্টেম বা তুমি যার কাছে মেসেজ পাঠাইতে যাচ্ছ সেই ভিউ পয়েন্ট থেকে দেখো যে প্যাকেট লসটা জিনিসটা তাহলে কি হচ্ছে, তোমার সাইড থেকে তুমি ডেটাটা ট্রান্সমিট করে দিছো, ঠিক আছে, তার মানে সে এখন নেটওয়ার্কে অ্যাভেলেবল, বাট সেটা কি করছে যেহেতু রাউটার ড্রপ করে দিচ্ছে সেটা ডেস্টিনেশনে যে সেটা আর পাওয়া যাচ্ছে না। মানে সোজা কথাই যে তুমি একটা জিনিস খুব পারফেক্টলি রিলিজ করে দিলে বাট সেই জিনিসটা আর পরে এক্সিস্টই করতেছে না। মানে রাউটার যেহেতু ড্রপ করে দিছে সেটা আলটিমেটলি রিসিভার ইন্ডে কোনো তার চিহ্নই থাকবে না, কেননা সে রাউটারই ড্রপ করে দিছে, তো আর সেই প্যাকেট তো ওখানেই মানে জাস্ট লস্ট, ঠিক আছে। সো ধরো তোমার হচ্ছে হোস্ট আর ডেস্টিনেশনের ভিতরে তোমার হচ্ছে n-1 রাউটার আছে, ঠিক আছে। আচ্ছা এখানে মাইনাসটা উঠে নাই, না মাইনাসটা এখানে মাইনাসটা দিয়ে দিই, আমি এটা ঠিক করে দেব। আমি এটা পরে ঠিক করে দেব, ঠিক আছে। এটা হবে n-1, ঠিক আছে। ধরো সোর্স আর ডেস্টিনেশনের মাঝে হচ্ছে তোমার n-1 রাউটার আছে, ঠিক আছে, এবং সেখানে কিউইং ডিলে হচ্ছে নিগলিজেবল, ঠিক আছে, মানে কিউইং ডিলেটা তোমার একেবারে নাই। সো কিউইং ডিলে যদি না থাকে তার মানে কিউইং ডিলে জিরো, নেগলিজেবল মানে জিরো, ঠিক আছে। আর যদি দেয়া থাকতো ওইটা তো অবশ্যই আমরা কনসিডার রাখতাম, সেটা মাইক্রো সেকেন্ড হোক বা মিলি সেকেন্ড হোক। তারপরে ধরো তোমার প্রসেসিং ডিলে, একটা রাউটারের প্রসেসিং ডিলে হচ্ছে ডিপ্রক। আর ট্রান্সমিশন রেট, রাউটারের ট্রান্সমিশন রেট হচ্ছে আর বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে আর বিট সে ট্রান্সমিট করতে পারে। আর প্রোপাগেশন ডিলে, ওই লিংকের প্রোপাগেশন ডিলে হচ্ছে ডিপ্রপ। তাহলে টোটাল নোডাল ডিলে মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যে পাঠাবা, তো যদি হচ্ছে ধরো তোমার সোর্স আর ডেস্টিনেশনের মাঝে n-1 রাউটার থাকে, মানে সোর্স আর ডেস্টিনেশন বাদ দিয়ে, ঠিক আছে, যদি ইন্টারমিডিয়েট রাউটার যদি n-1 সংখ্যক থাকে, তাহলে সেই তুমি যে ডেটা সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাচ্ছ তার টোটাল ইন টু ইন ডিলে, মানে ইন টু ইন মানে তোমার জায়গা থেকে ডেস্টিনেশনে যেতে টোটাল ডিলে কত, n ইনটু ডি প্রক প্লাস ডি ট্রান্স প্লাস ডি প্রপ। ডি প্রক মানে প্রসেসিং ডিলে, এবং এখানে হচ্ছে প্রতিটা রাউটারের প্রসেসিং ডিলে আমরা ধরে নিচ্ছি সেম, প্রতিটা রাউটার সেম, মানে রাউটার যদি একই রাউটার হয় তাহলে সবার প্রসেসিং পাওয়ার একই হবে, ট্রান্সমিট ডিলেও একই হবে, প্রোপাগেশন ডিলে যেহেতু এই একই লিংক ইউজ করছি বা একই ওয়্যার ইউজ করব সব জায়গায় একই প্রোপাগেশন ডিলে। সো টোটাল এন এর সাথে এই তিনটা যোগ করে গুণ করে দেব, তাহলে হচ্ছে আমি ইনটু ডিলে পেয়ে যাব, ঠিক আছে। তো তোমাদের যদি ইনটু ডিলে বের করতে যায় তোমরা জাস্ট সিম্পলি এটা বের করবে। এখানে দেখো ডি তোমার হচ্ছে কিউইং ডিলেটা বাদ দেওয়া হয়েছে, কেননা আগে বলে দিছে এটা নিগলেজেবল, যদি বলে না দিতাম তাহলে এখানে কিউইং ডিলেটা অ্যাড হইতো। তো মেইনলি তোমার সূত্রটা এইটা। এবং তোমার যদি একাধিক এই সোর্স থেকে ডেস্টিনেশনের মাঝে যদি n-1 রাউটার থাকে তাহলে n ইনটু এই যে সবগুলো যোগফল, এখানে কিউইং ডিলেটা জিরো বলা হয়েছে বলে এখানে যোগ করা হয় নাই, বাট জিরো যদি না হইতো এখানে যোগ হইতো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আজকে হচ্ছে এই পর্যন্তই। তোমাদের যেহেতু আজকে মানে এরপর থেকে নতুন টপিক আবার আর একটা, সো এই কারণে এটা জাস্ট তোমরা বাসায় ভালোভাবে দেখো, ঠিক আছে। আমি পরের দিন থেকে পরের জায়গা থেকে শুরু করব। আর আবার বলতেছি যে তোমাদের হচ্ছে যে এই যে এই টপিক যেগুলো পড়ালাম এগুলো ভালোভাবে বুঝলে পরের গুলো মজা পাবা, ঠিক আছে। এটা হচ্ছে একটার সাথে আর একটা বেশ মানে রিলেটেড, রিলেটেড বলতে ডিরেক্টলি রিলেটেড না, বাট তুমি সিনারিও গুলো বুঝতে পারবা যে ও আচ্ছা এই কারণে এটা হচ্ছে, এই কারণে এটা হচ্ছে, ঠিক আছে। সো মানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা ভালোভাবে জিনিসটা যত দেখবা বাসায়, ঠিক আছে, তত হচ্ছে তোমাদের জন্য মানে এটা হচ্ছে বেশি হ্যান্ডি হবে, ব্যাপারটা বুঝতে পারবা ভালোভাবে, ঠিক আছে, আর মজাও পাবা। আর আশা করি আজকে সবকিছু দেখার পরে তোমরা আসলে বুঝতে পারছো যে এটা রাউটারে
কি কি মেকানিজম হয় বা ডেটাগুলো কিভাবে পাস হয় এটা আইডিয়া পাইছো, বাট আমরা বিভিন্ন প্রোটোকল সামনে আরো পড়বো, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আছে? মানে এমনি এটা তো দেখবাই বাসায় যে 10 মিনিট হইলেও দেখবা, রাত্রেবেলা 10 মিনিট হইলেও দেখবা এই স্লাইডটা, জাস্ট চোখ বুলাইয়ে যায়। যদি কারোর পড়তে খুবই মানে মুড না থাকে, তারপরে 10 মিনিট অ্যাটলিস্ট আজকে বের করবাই, করে দেখবা, তাহলে এনাফ, জাস্ট 10টা মিনিট। ঠিক আছে, মানে আমি যে ফর্মুলাটা বলছি এটা জাস্ট একটু ফলো করে দেখো, পরীক্ষাটা তোমাদের স্মুথলি দিতে পারবা। আর ভিডিও আছে, আমি প্রতিটা ক্লাসে আলাদা আলাদা করে দিয়ে দিই। সো এটা যখন তোমার ফ্রি টাইম, যখন তোমার মুড থাকে তখন দেখো।